হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। জামাই ষষ্ঠীর ব্লগটা দিতে বেশ কয়েকদিন দেরি হয়ে গেল। জামাই ষষ্ঠীর দিন সেরকম ভিডিও করা হয়নি, জানোই তো কেমন গরম ছিল সেই দিন। খুব ছোট করে শেয়ার করব জামাই ষষ্ঠীর দিনটা কিভাবে কেটেছিল। সকাল সকাল স্নান করে মায়ের সাথে আমি আর বৌদি চলে গেলাম ষষ্ঠীতলা পুজো দিতে। আর এখানে দই হলুদের মধ্যে সুতোগুলো দেওয়া হচ্ছে, যেগুলো আমরা হাতে পরবো। বিয়ের পরে এটা আমাদের দ্বিতীয় ষষ্ঠী। প্রথম ষষ্ঠী তোমরা তো সবাই দেখেছো, সেটাও খুব ছোটোর মধ্যে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আমরা ওই 9:30টার দিক করে ষষ্ঠীতলায় চলে এসেছিলাম, আর গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় ছিল। আমাদের পাড়ার তো সবাই ছিলই, আর অন্যান্য পাড়ারও অনেকে এসেছিল ষষ্ঠীতলায়। এটা নিয়ে আমার এই 3বার আসা হলো গঙ্গার ধারে। আগে আমাদের পাড়াতেই পুজো হতো, ওখানেই ছোট থেকে মায়ের সাথে যেতাম, মা ওখানেই পুজো দিত প্রতিবার। কিন্তু এখন অনেকটাই দেরি হয় ওখানে পুজো হতে, প্রায় 1টা-1:30টা বেজে যায়। অত দেরি হলে তো আরও কাজকর্ম করা অসম্ভব হয়ে পড়ে, ওই জন্য এখন আমরা গঙ্গাধারেই চলে আসি। এখানে খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়, এখানে অনেক তাড়াতাড়ি পুরোহিত চলে আসে। আমাদেরও পুজো হয়ে গেল এখানে দেওয়া। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আর বাড়িতে গিয়ে প্রথমে সুতো পরেছিলাম, তারপর এই যে মাটও দেয় এইগুলো খেয়েছিলাম। তারপর রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছিলো, আর ওই মাছটা লাস্টে হয়েছিল, কারণ মা তো নিরামিষ খাবে ওই জন্য। তারপর ও নিয়ে এলো কুলফি, দুপুরবেলায় কুলফি খেলাম। আর তারপর মা এখানে ফোঁটা দিল, সুতো বেঁধে দিল হাতে, আর বাটোটাও দিয়ে দিল। তারপর দুপুরের লাঞ্চ কমপ্লিট করে ও আবার বেরিয়ে গেছিলো। সেদিন ওদের ছুটি ছিল না, তো রাত্রে ডিনারে এটাই ছিল মেনুতে। তো আজকে এখানে এন্ড করলাম। টাটা সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।